জুলাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, জুলাই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছে। আমরা যদি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদ নিয়ে এগিয়ে যেতে পারি, বাংলাদেশ ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে। আজকে আমি প্রথম এলাম শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি এবং তার কবর জিয়ারত করলাম, কারণ আজকে 16ই জুলাই শহীদ দিবস। এই আবু সাঈদ, ওয়াসিম আকরাম এদেরকে কেন্দ্র করেই, এদের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই সরকার আজকের দিনটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে এবং বিশ্বের কাছে ছড়িয়ে দেবার জন্যে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছেন এবং আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে পাঠিয়েছেন। আমি আজকে দেখলাম, আপনি আমার অনুভূতির কথা বললেন, আমার অনুভূতিতে এলো আমি অত্যন্ত মানে রক্তক্ষরণ হচ্ছে আমার হৃদয়ে, এটাই আমার অনুভূতি এই আবু সাঈদের কবর দেখে। এই জুলাইয়ের চেতনা, জুলাই সনদ বাস্তবায়নের জন্যে আমরা তৎপর, এই জন্যেই যে জুলাই আজকে আমরা নিজেরাই জুলাই যোদ্ধা প্রত্যেকে, এবং এই জুলাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, জুলাই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছে। আমরা যদি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদ নিয়ে এগিয়ে যেতে পারি, বাংলাদেশ ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে। আর তার অবদান, তার জন্যে এই আবু সাঈদের, ওই ওয়াসিম আকরামের অবদান তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা গণভোট কোনটা? গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদে তো সবার আগে ওই পার্লামেন্টের সাউথ প্লাজায় সবার প্রথমে তো বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে সকল দল স্বাক্ষর করেছে। ওই এনসিপি তো মাত্র সেদিন স্বাক্ষর করলো, এনসিপি তো স্বাক্ষরই করতে চায় নাই, তারপরে তো স্বাক্ষর করেছে। এখন আমরা জুলাই সনদে প্রথমেই স্বাক্ষর করেছি, কেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই গণভোটে কি আমরা ভোট দেই নাই? আমরা যে ভোট পেয়েছি, কত পার্সেন্ট ভোট পেয়েছি আমরা তত পার্সেন্ট ভোটই তো আমরাও গণভোটে দিয়েছি। ওই যে যারা বলেন যে 70% ভোট, ওগুলো তো আমাদেরই ভোট, আমাদের ভোটই তো সবচেয়ে বেশি। আমরা তো 212টার উপরে সিট পেয়েছি, তারা তো আরও অনেক কম ভোট পেয়েছে। আমাদের শরিক দল মিলে তারও বেশি ভোট পেয়েছি, তারা তো অনেক কম ভোট পেয়েছে, 75টা না এরকম ভোট পেয়েছে। তো আমাদের সকল ভোট যারা দিয়েছেন সকলেই তো আমরা ওই গণভোটে আমরাই ভোট দিয়েছি। কাজে আমরা গণভোটকে অস্বীকার করব কেন? আমরা জুলাই সনদ বাস্তবায়নকে অস্বীকার করব কেন? মেঠু বক্তৃতা দিতে পারেন তারা, এটা তাদের বিষয়। আমরা মেঠু বক্তৃতায় বিশ্বাস করি না। আমরা গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এবং গতকালকে দেখেছেন যে এই পার্লামেন্টে আমরা সরকারি দল এবং বিরোধী দল অত্যন্ত আন্তরিকতার সাথে বক্তব্য রেখে আমরা কালকে এই দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি দেখেছি। ধন্যবাদ। আজকের এই আবু সাঈদের স্মরণে বা ওয়াসিম আকরামের স্মরণে এই যে জুলাই শহীদ দিবস, এটা নিয়ে আজকে আমরা থাকি, ওটা নিয়ে পরে কথা বলি। তবে এটা বলছি আমরা ওটা নিয়ে কাজ করছি।